সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে রাজধানীর যেসব এলাকায় সংঘর্ষ চরম আকার ধারণ করে তার মধ্যে অন্যতম মোহাম্মদপুর এলাকা। প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন হলেও পরবর্তীতে তাতে ঢুকে পড়ে দুর্বৃত্তরা, চালায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। এর থেকে রেহাই পায়নি হাসপাতাল, বাস ও পুলিশ বক্স, ভাঙচুর চালানো হয় এটিএম বুথেও। এতে ছড়িয়ে পড়া আতঙ্ক এক সপ্তাহ পরেও কাটেনি। শুক্রবার দিন সন্ধ্যা 7টার দিকটা সিসি ক্যামেরা সব ভাঙা, তারপরে এই যে ব্যাংক ভাঙছে, ওই ব্যাংক ভাঙছে, মেডিকেল ভাঙছে। আমরা তো জানি না যে এরকম কিছু হবে। দেখলাম যে মানুষের অনেক আনাগোনা চলছে, ঠিক আছে। আমার যে দোকানের যে ভাই, তার বললাম যে ভাই এরকম অবস্থা খুব খারাপ। সে বললো যে দোকানে ছাড়া নামা বন্ধ করে দাও। তো আমাদের মিষ্টি মনে করেন 1,21,000 টাকা মিষ্টি নষ্ট হয়েছে, কারণ আমাদের অর্ডারই ছিল। এই মাল হামার কারণে নেওয়া হয় নাই, নষ্ট হয়ে গেছে। সেদিন সকাল থেকেই এই এলাকায় মোটামুটি দেখা যাচ্ছে যে মানে বহিরাগত বলেন, ছাত্র বলেন, সব মিলিয়ে হচ্ছে এখানে আন্দোলন ছিল। কে বা কারা এখানে এটা ভাঙচুর করছে, এখানে কেউ এটা খেয়াল রাখতে পারে না। এই সময়টা এমন একটা অবস্থা আছে, পাবলিক রিলেটেড, তো এখানে কে বা কারা করছে এটা আমরা স্পেসিফিক এখন পর্যন্ত এটা মানে অনুসন্ধান করতে পারি না। দোকানের শাটারে এক সপ্তাহ পরে খুলছে, বয়ে বাঁচলে ব্যবসা হইবই, জীবন যদি রাত আগে তার ব্যবসা করবো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মোতায়েন করা হয় বিজিবি। দুর্বৃত্তদের ঠেকাতে হেলিকপ্টার টহলে, সাউন্ড গ্রেনেড ছুড়ে র্যাব। তবে এতে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সারা দেশে তাণ্ডব শুরু হলে 19 জুলাই শুক্রবার দিবাগত রাত 12টা থেকে ধাপে ধাপে কারফিউ ঘোষণা করে সরকার। এরপরেই নিয়ন্ত্রণে আসতে শুরু করে পরিস্থিতি। আমরা আগে কোনো সময় দেখি এত মরমী, আমরা চিন্তাও করতে পারিনি যে এত ক্ষয়ক্ষতি হইব। চাই যে কোনো একটা শান্তির ভিতরে আমরা গাড়ি চলে, কিন্তু আমরা ইনকাম আমাকে ঠিক মতন হয় না। আমরা দুইটা ঠিক মতন বাসায় নিতে না, দুইটা খাইতে পারি না, আমাকে খুব কষ্ট হয়ে যায়। তো আতঙ্ক হচ্ছে এখন। আগে দোকানটা যেভাবে বন্ধ করতাম, এখন তাড়াতাড়ি বন্ধ করে যাইতে হয়। আর কারণ তো টুকটাক আছে, দেশের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, মানুষ একটু দরবয় আছে। দোকান খুলতাম না, দোকান এসে দেখ, তারপর আমার ফ্রিজের নষ্ট হয়েছে, গ্লাস ভাঙছে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় এখনও দোকানপাট ঠিকমতো খুলছে না, খুললেও সন্ধ্যার মধ্যেই বন্ধ করছেন ব্যবসায়ীরা। এদিকে ক্রেতা সমাগমও নেই, এতে ক্ষতির মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। বিকেলবেলা বাস স্ট্যান্ড থেকে ওই দিক থেকে বাংলাদেশের দিকে আসছিল, কারণ আমরা মানে ভয়ে আমরা তো আমরা বন্ধ করে চলে অনেক বেশি ভালো গান হচ্ছে, অনেক শব্দ, গুলি শব্দ দিয়েছিল, সব দেখে আমরা ভয় চলে গেছি। আমরা সবসময় আতঙ্কিত থাকি, কারণ কখন আবার কেমন লাগে কিনা, অথবা কোনো সমস্যা হয় কিনা। 18 থেকে 20 জুলাই 3 দিন ধরে ভয়াবহ সময় পার করে মোহাম্মদপুরের বাসিন্দারা। তাণ্ডব চলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলার 3 সড়ক পর্যন্ত। চারদিক থেকে ঘিরে ফেলা হয় পুলিশ সদস্যদের। এছাড়াও ঢাকার মিরপুর 10 ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশন ভাঙচুর, বিভিন্ন এলাকায় পুলিশ বক্সে আগুন, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও উত্তরায় তাণ্ডব লীলা, রামপুরা বিটিভি ভবন ও বনানীর সেতু ভবনে অগ্নিসংযোগ এবং নরসিংদী কারাগার ভাঙচুর সহ সারা দেশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।